লাইভে আছি। নামাজের সময় তা আমাদের সময়টা কেমন কাটছে? ধন্যবাদ। আমরা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু আগে নামাজ সময় পেয়েছি। তো আজকের দিনটা আসলে অসাধারণ লাগছে নিজেদের কাছে, বিশেষ করে আবহাওয়াটা আর দিনা আপা এবং আমি ভাই বোন হিসেবেই জানি। তো এখন চাচ্ছি সে আজটাকে আমরা এক করার জন্য, একত্রিত হয়ে কাজ করার জন্য। জানি না আল্লাহ তাআলা সুযোগ তৌফিক দান করুন। তো তারা আইসিটিকে ভালোবাসি, এটুআইকে ভালোবাসি, এটুআইকে ভালোবাসি। এটুআইয়ের কল্যাণে আজকে হয়তো আমরা এখানে একত্রিত হতে পেরেছি। তো দোয়া করি এটুআই দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, সেই সাথে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও আল্লাহ তাআলা শক্তিশালী করে দিন। আমরাও চাচ্ছি আমরা দ্রুত আইসিটিতে যেন আরও বেশি দক্ষ হতে পারি এবং সিরাজগঞ্জ জেলার তথা বাংলাদেশের জন্য আরও সামনে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ভাই। আমরা আসলে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আইসিটি পারদর্শী শিক্ষক যারা তারা একত্রিত হয়েছি আইসিটি বিষয়ে বিভিন্ন আলোচনা এবং এই যে সুন্দর পরিবেশ এটা উপভোগের মাধ্যমে নিজেদেরকে একটু সমৃদ্ধ করা, নিজেদের একটু মনকে প্রশান্তি দেওয়া। বাচ্চাদের নিয়ে আসা হয়েছে এবং আমাদের বিভিন্ন উপজেলার শিক্ষকবৃন্দ এসেছেন নিয়ে। বিশাল চলন বিলের এরিয়া। 4 ঘন্টা হয়েছে না আমরা আসছি, 4 ঘন্টা ধরে খালি নদীর মধ্যেই আছি আমরা, শেষ হচ্ছে না মনে হচ্ছে। এবং আমরা অভিভূত হচ্ছি যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আসলে আমরা বাঙালি হিসেবে অনেক গর্বিত যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। বর্ষার দিনে এত ভালো লাগে ঘোরাটাকে করা যায়। বিশেষ করে এই বাড়িগুলো মাঝখানে যে বাড়িগুলো, এদের হয়তো বর্ষার দিনে কষ্ট হয়, কিন্তু প্রত্যেকের বাড়িতেই দেখছি একটা করে নৌকা বাঁধা থাকে, একটা দুটো করে। এরা উপভোগও করে, তারা নৌকায় চড়ে চড়ে হাট বাজারে যায় হয়তো, কিংবা বিভিন্ন কাজকর্মের জন্য নৌকায় চড়ে যাচ্ছে। বিশাল এরিয়া তাদের নৌকাতে পাড়ি দিতে হয়। আমরা 4-5 ঘন্টা ধরে নৌকার মধ্যেই আছি, 4-5 ঘন্টা ধরে পানি পড়েই আছে। এটা একটা আসলে মানে অন্যরকম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা শেয়ারের জন্যই এই লাইভটা মূলত দেওয়া। ওই একটা বাড়ি দেখা যাচ্ছে, একটা বাড়ি শুধু, চারপাশে কোনো আর বাড়ি নেই। ওইদিকে কিছু গ্রাম দেখা যাচ্ছে, অল্প কয়েকটা বাড়ি একসাথে, এইখানে কিছু বাড়ি একসাথে, আবার ওইখানে কিছু বাড়ি একসাথে, এরকম মানে। আবার এইদিকে কোনো বাড়ি নেই, চারদিকে একদম ওইদিকে বাড়িগুলো আছে। চলন বিলের এলাকাটা আসলে তারাস, রায়গঞ্জ এবং আমাদের নাটোর জেলা, নাটোরের কিছু অংশ মিলে এই বাংলাদেশের উত্তর অঞ্চলে এই এলাকাটা। এখানে মানুষ একটা সময় ছেলেরা মাসের পর মাস পানিবন্দী থাকতো। এখন উন্নত যুগ হওয়ার কারণে বিভিন্ন রাস্তাঘাট হয়েছে, ব্রিজ কালভার্ট হয়েছে, আর নৌকা অ্যাভেলেবল নৌকা হয়েছে, যার কারণে আর অতটা কষ্ট হয় না। মানুষ এই যে দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং, এরকম একটা একেবারে পানির মধ্যে বিল্ডিং
বিল্ডিংগুলো দেখতে ভালোই লাগছে, বাড়িঘরগুলো বেশ উন্নতই, সবগুলোই প্রায় বিল্ডিং, ভালো ভালো টিনের ঘর এবং অবস্থা সম্পন্ন মানুষেরা। এখানে আমাদের তারাশে আছেন আমাদের এমপি মহোদয় জুনায়েদ আহমেদ পলক। উনি অত্যন্ত সুন্দরভাবে এটা হলো আমাদের নাটোর জেলাকে সুসজ্জিত করছেন। আমাদের তারাশ উপজেলায় আমাদের এমপি মহোদয় ডক্টর আব্দুল আজিজ মহোদয় আছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। আমরা তারাশ থেকে এই নাটোরের দিকে আসছি, এখানে স্টে করব, নামাজ কালাম শেষে তারপরে খাওয়া দাওয়া হবে এবং আবার আমরা এখান থেকে ফিরে যাব। সকলে দোয়া করবেন যেন আমরা ভালোভাবে পৌঁছাতে পারি। আল্লাহ।